আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই যে মোবাইল দেখছেন, আমার সব কথাগুলো রেকর্ডিং হচ্ছে, ইউটিউব চ্যানেলে ছেড়ে দেওয়া হবে। আগামীকালকে আপনারা দেখতে পাবেন। আমার আল্লাহ বলছেন, শোনা ওরে আদম সন্তান, পৃথিবীতে কত তুমি বাহাদুরি করছো, কত ডাংবাজি করছো, মাস্তানি করছো, তুমি ভাবছো না না আর কিছু হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে না। আল্লাহ বলছেন, শোনো, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনটাকে আমি সিসি ক্যামেরা বানিয়ে দিলাম, জমিনটাকে আমি একটা চিপস বানিয়ে দিলাম। চিপসে যেমন আপনি গান লোডিং করবেন, গান লোডিং হয়ে যাবে। চিপসে আপনার কিনা সঙ্গীত লোডিং করবেন, সঙ্গীত লোডিং হয়ে যাবে। সঙ্গে আপনার চিপসে আপনার জালসা লোডিং করবেন, ফিল্ম লোডিং করবেন, যাই করবেন কম্পিউটারে গেলে লোডিং করে দেবেন, তারপরে অন করবেন, চলতে আরম্ভ করবে। আমার আল্লাহ বলছেন, এই জমিন এমন একটা জমিন আমি বানালাম, যে জমিন তোমাদের অডিও ভিডিও সবই রেকর্ডিং করছে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। 2014 সালে 2015 সালে কি করেছ, সব অডিও রেকর্ডিং খুলে দেওয়া হবে, ভিডিও রেকর্ডিং খুলে দেওয়া হবে। সেদিন তোমরা সচক্ষে তোমরা দেখতে পাবে, কোনোটা গোপন রাখা হবে না। মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফীহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। বুঝিতে পারি না প্রভু করিশ্মা তোমার, কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। বুঝিতে পারি না প্রভু করিশ্মা তোমার, কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। ভুল করেছি বারে বারে, যেতে হবে অন্ধকার ঘরে। ভুল করেছি বারে বারে, যেতে হবে অন্ধকার ঘরে। ক্ষমা করে দিও প্রভু, তুমি স্রষ্টা যে সবার। বুঝিতে পারি না প্রভু করিশ্মা তোমার, কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। তুমি রহিম, তুমি রহমান, তুমি ব্যারিস্টার মাবুদ, তুমি উকিল যে সবার। বুঝিতে পারি না প্রভু করিশ্মা তোমার, কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। উপস্থিত মুসলিম সমাজ,
সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাতৃবৃন্দ, পর্দানসীন সরলা অবলা মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা, ওয়েলকাম। প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান স্রষ্টা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি অক্ষয়, যিনি অব্যয়, যিনি অনাদি, যিনি অনন্ত অসীম, যিনি এই বিশাল জগতের সৃষ্টিকর্তা। তার অসংখ্য সৃষ্টির মধ্যে থেকে মানব নামে প্রাণীটিকে অর্থাৎ আমরাকে আশরাফুল মাখলুকাত এর উপাধি দিয়ে সুন্দর বিবেক, চেতনা, ভাবনা, আকার, আকৃতি সব কিছুই উন্নত মানের পরিষেবা দিয়ে যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সে মহান মনিবের জন্য আমরা সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখেরি পয়গাম্বার, মানবকুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হিদায়তের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাইরা, বাবাজিরা আমার, আপনাদের সামনে সূরাতুল আসর কমপ্লিট আমি আয়াতগুলোকে আমি পড়েছি, পুরো সূরাটা আমি পড়েছি। এই সূরাটির আজকে আমি যতটুকু সময় পাচ্ছি তার ব্যাখ্যা, বিশ্লেষণ আমি এ সময়ের মধ্যে কিছুটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যে বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে, যেটা 114টা সূরার মধ্যে সূরাতুল আসর একটা ছোট্ট একটা সূরা, যেখানে গোটি হয়তো 4টা আয়াত বা 5টা আয়াত এখানে আছে। এই আয়াতগুলোতে বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলতে চাইছেন, যিনি মুহাদ্দিসদের সবচাইতে বড় মুহাদ্দিস, যিনি রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, মানে বিধান পণ্ডিতদের, মুফাসসিরদের মুফাসসির, সবচাইতে বড় মুফাসসির। ইনি বলছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনটাকে অবতীর্ণ না করে যদি শুধুমাত্র এই সূরাটিকেই অবতীর্ণ করতেন, পুরো কমপ্লিট কোরআনটাকে অবতীর্ণ না করে যদি এই সূরাতুল আসর অবতীর্ণ করতেন, আর এটাকে ফলো করে যদি মানুষ জীবনযাপন করত, এটাকে সঙ্গে করে এর সীমারেখা, এর মূল্যায়ন করে কি বলতে চাইছেন এটাকে নিয়ে সামনে করে যদি মানুষ জিন্দেগি বান্দেগি করা আরম্ভ করে দিত, তাহলে জান্নাতে যাওয়া এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। এই সূরাটাই মানুষের জান্নাতে যাওয়া কাফি হয়ে যেত। তাহলে এই হচ্ছে সূরাতুল আসর। বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বপ্রথম আচ্ছা, মেয়ে মহলে এলোমেলো হয়ে বসে আছেন, তো প্রতিটা মা বোনদের কাছে আমার বিনীত নিবেদন এবং কর্তৃপক্ষ আপনাদের কাছে আবেদন রাখছেন, এলোমেলো না হয়ে বসে থেকে আপনারা খুব সুন্দরভাবে জমায়েতভাবে আপনারা বসে পড়ুন। পরক্ষণে যে মায়েরা বোনেরা আসবেন তাদের জন্য বসার জন্য কোনো কষ্ট না হয়, সেহেতু আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আল্লাহ এর প্রতিদান বদলা আপনাদের অবশ্যই দেবেন। তো কথাটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সূরাতুল আসর, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় যখন কাফির মুশরিকরা নবী মুহাম্মদকে এবং তার সাথী সঙ্গীরাকে বলা আরম্ভ করলো। কি বলতে আরম্ভ করলো? এরা বেদিন হয়ে গেছে, এরা বরবাদ হয়ে গেছে, এরা ধ্বংস হয়ে গেছে, এরা একেবারে ধর্মকে ত্যাগ করে এরা একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে।
যখন এই কথা বলা বলি করতে আরম্ভ করলো কে? হিলাল বিন উমাইয়া, উকবা বিন আমির, তারপরে আপনার যে বড় বড় লিডার কাফেরদের ছিল তারা, আবু জাহেল, এরা বলা বলি করতে আরম্ভ করলো। আবু বকর ধ্বংসের দিকে চলে গেল, ওমর ধ্বংসের দিকে চলে গেল, মুহাম্মদ নিজেও পথভ্রষ্ট হয়ে গেল, তার যারা সাথী সঙ্গী তারাকেও বরবাদ করে দিল, পথভ্রষ্ট করে দিল। সেই পরিপ্রেক্ষিতে বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি অবতীর্ণ করলেন। অবতীর্ণ করে নবী মুহাম্মদকে এবং তার যারা সাথী সঙ্গী এবং পরক্ষণে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে ঈমান আনবে তাদেরকে আশ্বস্ত করার জন্য, শান্ত করার জন্য, তাদের ঈমানি মজবুতি দেওয়ার জন্য বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে চাইছেন, তিনি বললেন যে হে লোকেরা তোমরা শুনো, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা পথভ্রষ্ট নয়, তোমরা বরবাদ হয়ে যাওনি, শেষ হয়ে যাওনি, পথভ্রষ্ট হয়ে যাওনি। বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই যে একটা কাল সময়, এই সময়টার যে বিশাল একটা লম্বা চওড়া সময়, এই সময়টার কসম খেয়ে তিনি বলছেন পৃথিবীর সূচনা থেকে শুরু করে এখন আপনার কিয়ামত পর্যন্ত যে সময়টা চলে গেছে, বর্তমান চলছে, সামনের দিনে যে সময়টা আসবে, এই পুরো একটা লম্বা সময়কে সামনে রেখে বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম খাচ্ছেন। কসম মানুষ কখন খায়? কসম মানুষ কখন খায়? মনে করুন কোনো একটা কথা আপনাকে বলে দিলাম কি যে তুমি এই কাজটা করেছো, আমার সাথে আর কোনো ভাই আছে, ও বলছে না তোমার দ্বারা এই কাজটা হয়েছে, তখন মানুষকে আশ্বস্ত করার জন্য, দৃঢ়তা দেওয়ার জন্য, বিশ্বস্ত করার জন্য মানুষ কি করে? নিজের ছেলের মাথায় হাত দিয়ে কীরা খায়, আমার ছেলের কীরা খাচ্ছি, কোরআনের কীরা খাচ্ছি, মসজিদের কীরা খাচ্ছি, আর কিছু ব্যবসা বাণিজ্য আর কিছুরই কীরা খায়। কেন? যেন তোমার বিশ্বাস হয় যে না এই কাজটা আমি করিনি, তোমার বাড়িতে চুরি করিনি, ডাকাতি করিনি, তোমার মেয়ের আঁচল আমি ধরিনি, এত বড় ভুল আমার দ্বারা হয়নি, অতএব এই কথা কেন বলছো? এক কথায় মানুষের মধ্যে একটা বিশ্বাস দেওয়ার জন্য মানুষ কসম খায়। আল্লাহ আবার কসম খাচ্ছেন কেন? তিনি কি মিথ্যা কথা বলেন? আমরা তো মিথ্যা কথা বলি, আমরা যত মানুষ আছে আমরা মিথ্যা বলি। আল্লাহ কি মিথ্যা কথা বলেন যে আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন পড়ল? কেন কসম খেলে? দুটি কারণ মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন। নাম্বার 1, যারা বলেছিল মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, আবু বকর, উসমান, আলী এরা পথভ্রষ্ট হয়ে গেল, এরা শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, এর জবাবে ওদেরকে বোঝানোর জন্য বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম খাচ্ছেন। আর তিনি বলতে চাইছেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই নয়, যারা ঈমান এনেছে বা ঈমান আনবে তারা পথভ্রষ্ট নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম খায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরসা দিলাচ্ছেন, দেখো আমি একজন গড, আমি একজন স্রষ্টা, আমি একজন মালিক, আমি তারপরেও আমি কসম খাচ্ছি, দেখো ওদের দাবিটা সত্য নয়, ওদের কথাটা সত্য নয়, ওদের কথাটা তোমরা বিশ্বাস করিও না। বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বন্ধুরে আমার, মাগরিবের আপনার কিনা কেন কসম খাওয়া হলো না? ঈশার টাইমের কেন কসম খাওয়া হলো না? জোহরের টাইমের কেন বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেলেন না? আসরের টাইমের, আসরের সময়ের কেন মাবুদ আল্লাহ তিনি কসম খেলেন? তার মধ্যে একটি কারণ বন্ধুরে আমার, মানুষের জীবনের সঙ্গে আসরের সময়ের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? দুটি কথা আপনাদেরকে বলি। কেমন সম্পর্ক আছে? আসরের সময়টার সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক আছে। নাম্বার ওয়ান, মানুষ অধিকাংশ যুবক যুবতী খেলাধুলা করে আসরের সময়।
ক্রিকেট হোক, ফুটবল হোক, অন্য ধরনের খেলা হোক না কেন এই টাইমটাই বেরিয়ে যায়। দ্বিতীয় নাম্বার, যারা গার্জেন, যারা বাপ, এরা আপনার হাট বাজার করার জন্য আপনার বৈকালে বেরিয়ে যায়, অথবা বন্ধুরে একটু ঘোরার জন্য আসরের সময় বেরিয়ে যায়। আচ্ছা, আবারও বলা হচ্ছে মা বোনেরা আপনারা একটু সামনে চলে যান। হ্যাঁ, পিছনে মায়েদের আরও যারা আসছেন তাদের অসুবিধা হচ্ছে। অতএব যারা এলোমেলো হয়ে আছেন, সামনে অনেকটাই ফাঁকা আছে, ওদিকে সামনে আপনারা আগে চলে যান, তারপরে যে মায়েরা আসবে তাদের জন্য কোনো অসুবিধা না হয়। বারবার করে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একটু দয়া করে আপনারা নিজের বিবেকটাকে কাজে লাগান। তো মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক আছে, এই জন্য বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসরের কসম খাচ্ছেন। ওয়াল আসরেন, কসম হচ্ছে আসর। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, আজকে আমার কাছে আপনার কাছে টাইমের কোনো মূল্য নাই। আর একটি কারণ হচ্ছে টাইমের কসম। সময়ের কেন কসম খেলেন বন্ধুরে? মানুষের কাছে তার গুরুত্ব আরোপ করার জন্য, যে টাইমের কতটা মূল্য আছে, কতটা দাম আছে, এর গুরুত্বটাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়ের কসম খেলেন। কি বল? বাচ্চা হারিয়ে গেছে সোনাঝুরি, একটা বাচ্চা হারিয়ে গেছে সোনাঝুরির বলছি, ঠিক আছে? একটা বাচ্চা হারিয়ে গেছে সোনাঝুরির। এখানে ওখানে যদি কান্নাকাটি করে তো যাদের সামনে পড়বে দয়া করে স্টেজে নিয়ে চলে আসবেন। যাদের সামনে পড়বে দয়া করে স্টেজে নিয়ে চলে আসবেন। বন্ধুরে আমার, বিশ্বনবীও তিনি বলেছেন পাঁচটি জিনিসের কথা নবীজি বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ওরে আমার উম্মত, পাঁচটা জিনিস তোমার কাছে আসবে, দ্বিতীয়বার ও জিনিসটা আসবে না। ওই জিনিসটা চলে গেলে আর ওটাকে পুনরায় ফিরে পাওয়া যাবে না। তার মধ্যে নাম্বার 1, বিশ্বনবী বলছেন সিহাতিকা ক্বাবলা সুকুমিক। তোমার সুস্থতার জীবনটাকে তুমি মূল্যবান মনে করো, এটা দামি সম্পদ মনে করো। যতদিন তুমি সুস্থ আছো, যখন তোমার অসুস্থতা চলে আসবে তখন কখন সুস্থতা কাকে বোঝা যায়, কাকে বলে, ওই সুস্থতার সময়টাকে তখন তুমি মূল্যায়ন করতে পারবে, তার আগে তুমি পারবে না। যতদিন আপনার অসুখ হয়নি ততদিন আপনি ভাবছেন কত মাস্তানি করছেন, কত আপনার পৃথিবীতে আপনার কিনা কত অন্যায় করছেন, এর কোনো হিসাব অঙ্ক কিছু নাই। তার মধ্যে একটা বন্ধু, একজন আল্লাহর ওয়ালি যার নাম হচ্ছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজের সন্তানকে বলছেন, বেটা রে, যখন জমিনে তুমি চলবে, যখন পৃথিবীতে যখন চলবে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, পৃথিবীতে যখন তুমি চলবে অহংকার করে তুমি চলবে না। যখন তুমি জমিনে চলবে দাপিয়ে দাপিয়ে তুমি চলবে না, নম্র হয়ে চলবে, বিনয়ীভাবে চলবে। কারণ হচ্ছে এই জমিন থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, আর এই জমিনেই তোমাকে দফন করা হবে। অতএব যখন পৃথিবীতে চলবে গাল ফুলিয়ে ফুলিয়ে অহংকার করে চলবে না। এখনকার কিছু ছোট লোক যুবক আছে, বুঝতে পারলেন? কিছু ছোট লোক যুবক আছে, এদের চুলের কাটিং দেখলে তো ঘৃণা লাগে। কি স্টাইলে চুল কাটছে, আপনারা দেখে খুব ভালো লাগে না? দেখতে খুব ভালো লাগে। ও ভাবছে যে আমি মনে হচ্ছে শাহরুখ খানেরই বেটা আর নরেন্দ্র মোদীরই বেটা আমি হয়ে গেছি। কত আর দাম বেড়ে গেছে মনে হচ্ছে। কিন্তু আমার মনে হয় একটা কুকুর শিয়ালের যতটা দাম আছে তার সমান ওর দাম নেই। আর কানে ইয়ারফোন লাগা আছে, রাত দিন গান চলছে, আর চুলের কাটিং করে কিভাবে চলছে, সে অন্যায় তো আপনারা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন।
লোকমান বলছেন বেটা রে, জমিনে যখন চলবে ওয়ালা তো শায়ের খাদ্দাকারিন নাস, জমিনে যখন চলবে অহংকার করে চলবে না, দাপিয়ে দাপিয়ে তুমি চলবে না। কারণ এই জমিনের মাটি থেকে, পৃথিবীর পদার্থ থেকে তোমাকে তৈরি করা হয়েছে, আবার এই জমিন তোমাকে হজম করবে। অতএব কি যেই জমিন থেকে তুমি সৃষ্টি হলে, সেই জমিনকে কি করে তুমি অহংকার করে অহংকার দেখাও? যেই জমিনে গাছ তৈরি হলো, যেই জমিনে আপনার ফল তৈরি হলো, যেই জমিনে সবজি তৈরি হলো, এত কিছু খাওয়ার পর তোমার মা বাবার করছে তোমার জন্ম হলো, আর এই জমিনকে কি করে তুমি অহংকার দেখাও? কেন তুমি এই অহংকার করে চলো? বেটারে, যখন তুমি চলবে অহংকার করে চলবে না। কে বলছেন? লোকমান। লোকমান নিজের ছেলেকে বলছেন। তা আমি বলছিলাম কি, সময়ের কথা। বন্ধুরে আমার, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি আসরের কসম করে বলছি, নবীজি বলছেন তুমি যতদিন সুস্থতা পেয়েছ, এই সুস্থতাকে তুমি মূল্যবান মনে করো। যখন তোমাকে করোনা ভাইরাস যখন আক্রমণ করে নেবে, বাঁচার কোনো জায়গা নাই বন্ধুরে। চীনের মাটিতে এখন পর্যন্ত মোটামুটি 4,000 মানুষ মরে গেছে। আমাদের ভারতবর্ষে মোটামুটি 4 জন মানুষ মারা গেছে। এখন পর্যন্ত ভারতে যতগুলো অফিস আদালত আছে, স্কুল কলেজ আছে, ভার্সিটি আছে, সবগুলো সরকার বন্ধ করে দিল। শুধু তাই নয়, সরকার বলছে মন্দিরে তালা লাগিয়ে দাও, মসজিদেও তালা লাগিয়ে দাও, মাহফিল জালসা কিছুই করা যাবে না। আমার এখন পর্যন্ত 5খানা প্রোগ্রাম বাতিল হয়ে গেছে। বলে কেন? করোনা ভাইরাসের জন্য জালসাকে আমরা বাতিল ঘোষণা করে দিলাম। বিশ্বনবী তিনি বলছেন, ওরে আমার উম্মত, করোনা ভাইরাস কেন এলো এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো না? এটা কি তোমরা বুঝতে পারছো না? যখন দুনিয়ার সঙ্গে তোমাদের বেশি ভালোবাসা তৈরি হয়ে যাবে, যখন প্রেমের জড়িয়ে যাবে, সেই সঙ্গে যখন তোমরা নিবিড় সম্পর্ক তৈরি করে নেবে, আল্লাহকে যখন তোমরা পাত্তা দেবে না, মাবুদের সঙ্গে যখন তোমার সম্পর্ক হবে না, বিশ্বনবী তিনি বলছেন ওয়াইদা খাজতুম আজনাবাল বাকারে সাল্লাল্লাহু আলাইকুম জুল্লা। বিশ্বনবী বলছেন উম্মত রে, যখন তোমরা ব্যবসা বাণিজ্যে যখন মত্ত হয়ে যাবে, চাষাবাদে যখন তোমরা মত্ত হয়ে যাবে, চাকরি চাকরি চাকরি, ব্যবসা ব্যবসা, টাকা টাকা, জমি জায়গা, এত কিছু নিয়ে যখন তোমরা পাগল হয়ে যাবে, যখন দুনিয়াদারির পিছনে পাগল হয়ে যখন তোমরা ছুটাছুটি করবে, আল্লাহকে যখন মূল্যায়ন করবে না, হাদিস কোরআনকে যখন মূল্যায়ন করবে না, নবীকে যখন পাত্তা দেবে না, বিশ্বনবী বলছেন সাল্লাল্লাহু আলাইকুম জুল্লা, আল্লাহর তরফ থেকে গজব আসবে, ভাইরাস আসবে, যে ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ যাবে, মারা যাবে, ওখান থেকে বাঁচা যাবে না। বন্ধুরে আমার, জিকা বলে একটি ভাইরাস আছে। আজকের ডাক্তার, বর্তমান বিজ্ঞান যারা স্বাস্থ্যবিদ, এরা বলছে জিকা বলে যেটি ভাইরাস আছে, এর ওষুধ আবিষ্কার করতে সামনে 12 বছর লাগবে। করোনার ভাইরাস, করোনা যে ভাইরাস এসেছে, এতে যাকে আক্রমণ করে নিচ্ছে সেই লোকটাও মারা যাচ্ছে। বিশ্বনবী বলছেন সাল্লাল্লাহু আলাইকুম জুল্লা, তোমাদের ওপরে নির্যাতন চলবে, জুলুম চলবে, আল্লাহ তরফ থেকে গজব চলে আসবে, যে গজব থেকে বাঁচা যাবে না, কতদিন বাঁচতে পারবে না। বিশ্বনবী বলছেন হাত্তা তারজাউ ইলা দীনিকুম, করোনা ভাইরাস যাবে না। আর নরেন্দ্র মোদী যে নির্যাতন চালাচ্ছে, এনআরসি, এনপিআর, সিএ, যতগুলো অত্যাচার, যতগুলো জুলুম চলছে বন্ধুরে, এগুলো কিছুই যাবে না, কিছুই যাবে না বন্ধুরে। হাত্তা তারজাউ ইলা দীনিকুম, মুমিন হে, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, করোনা ভাইরাসও থাকবে না, সিও থাকবে না, এনপিআর থাকবে না। একবার আল্লাহকে মজবুত করে ধরে নাও, আল্লাহ
আল্লাহর পার্লামেন্টে মসজিদে তোমরা হাজির হয়ে যাও, অটোমেটিক মোদি মসজিদের ইমাম হয়ে যাবে, অটোমেটিক অমিত শাহ মসজিদের মুয়াজ্জিন হয়ে যাবে, অটোমেটিক দিলীপ ঘোষ মসজিদের ঝাড়ুদার হয়ে যাবে, কাউকে বলতে হবে না। একবার দোয়া করেন আল্লাহর কাছে। এনপিআরের কাগজ আর সিএর কাগজ আর 1971 সালের কাগজ, এগুলোকে ডকুমেন্টসগুলোকে জড়ো করার জন্য, তৈরি করার জন্য আমাকে ভারতের নাগরিক প্রমাণ করতে হবে। এগুলো প্রমাণ করার জন্য আপনি পাগল হয়ে আছেন। কোনোদিন কি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলেছেন? পঞ্চায়েত গেলেন, আপনার কিনা বিডিও অফিস গেলেন, এমএলএকে জিজ্ঞেস করলেন, মেম্বারকে, মুখিয়াকে, আর কত মানুষকে আপনি জিজ্ঞেস করলেন কি করে আমি ভারতের নাগরিক প্রমাণ করব? আমার ডকুমেন্টস প্রুফগুলো আমি কি করে বের করব? আমাকে প্রসেসটা আমাকে বলে দাও, রাস্তাটা আমরা বলে দাও। শত মানুষকে আমরা জিজ্ঞেস করছি, আমার বাবার নামের পাশে ভুল, আমার নামের পাশে ভুল, এটা ভুল সংশোধন করার জন্য আমরা তো ছোটাছুটি করছি। কিন্তু আল্লাহকে আমরা কোনোদিন বলেছি? আল্লাহকে আমরা বলেছি মসজিদে গিয়ে ফানসুরনা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বন্ধুরে, দিল্লির মাটিতে 50 থেকে 60 জন মানুষ মরে গেল, এখন পর্যন্ত লাশ ড্রেনে ড্রেনে পাওয়া যাচ্ছে। কত বাড়ি ঘর মুসলমানদের জ্বালিয়ে দেওয়া হলো। তারপরেও অমিত শাহ যখন আপনার বিবৃতি দিচ্ছে, সাক্ষাৎকার দিচ্ছে, বলে এমন কোনো বড় ঘটনা হয়নি, এমন কিছু বড় ঘটনা হয়নি। এগুলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। বিপদে তোমরা পড়েছ, তোমরা আমাকে বলো ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মসজিদে গিয়ে, বাড়িতে গিয়ে, হাটে গিয়ে, বাজারে গিয়ে দুটি হাত তুলে আমরা কি দোয়া করতে পেরেছি? মাবুদ রে, আমরা মুসলিম, আমাদের উপরে জুলুম চলছে, অত্যাচার চলছে, এই অত্যাচার থেকে তুমি আমাদেরকে বাঁচাও, এই জুলুম থেকে আমাদেরকে তুমি রেহাই দাও, আল্লাহ তুমি পরিত্রাণ দাও। এ কথা বলিনি। কিয়ামত পর্যন্ত যদি আমরা আল্লাহকে না ডাকি, এই অন্যায় জুলুম অত্যাচার চলতে থাকবে। বন্ধুরে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যা আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। যিনি বাঁচাবেন তিনি হলেন আল্লাহ। আজ দুনিয়ার পিছনে পাগল, পৃথিবী দুনিয়ার পিছনে পাগল। বিশ্বনবী তিনি বলছেন, যখন তোমরা ব্যবসা বাণিজ্যে মত্ত হয়ে যাবে, একজন দার্শনিক তিনি বলছেন, একটা মেয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, খুবই সুন্দরী মেয়ে, খুবই সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এমন সময় একটা চাষি মানুষ চাষ করছে, দলি আপনার কিনা জমিতে আপনার আলু বুনছে, টমেটো বুনছে, আর কিছু বুনছে আপনার কিনা। এমন সময় মেয়েটাকে দেখে সঙ্গে সঙ্গে বলছে, ও মেয়ে, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমাকে আমি বিয়ে করব। মেয়েটা বলছে, ও শোনো, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে এখানে তো বিয়ে হবে না, এখানে তো বিয়ে হবে না। চলো, কোথায় যাবে? কোথায় যাবে? যারা বিয়ে লিখে তারাকে রেজিস্টার বলে, তো ওখানে চলো, ওখানে চলো। বন্ধুরে আমার, দুইজন সঙ্গে করে একই সাথে ছেলে এবং মেয়ে ওই রেজিস্ট্রারের কাছে চলে গেল। রেজিস্ট্রারকে বলছে, ছেলেটা বলছে, ভাই আমার বিয়েটা লিখে দাও, মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। সঙ্গে সঙ্গে লেখক বলছে, এর সুশ্রী চেহারা দেখে, সুন্দর চেহারা দেখে বলছে, না না, তুমি বিয়ে করতে পাবে না, আমি একজন জমিদার, টাকা পয়সাওয়ালা মানুষ, তুমি একজন চাষি, গরিব মানুষ, তুমি বিয়ে করতে পারবে না। এত দামি সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করব। মেয়েটাকে তখন এই প্রথম লোকটা বলছে যে, কেমন কথা হলো, কেমন কথা হলো, ওই বিয়ে করতে চাইছে। তখন ছেলেটা বলছে, তুমি তো আমাকে নিয়ে এলে যে আমি বিয়ে করব, চলো ওই জায়গাতে।
এবার ফায়সালা হবে কি করে? প্রথম জন বলছে বিয়ে করব, দ্বিতীয় জন বলছে বিয়ে করব। এই সিদ্ধান্ত ফায়সালায় আসবে কি করে? মেয়েটা বলছে, ওরে শোনো, তোমরা দুইজন যখন দাবিদার আমাকে বিয়ে করতে চাইছো, আমি আমার একটা বক্তব্য আছে। বক্তব্যটা হচ্ছে আমি সামনে দৌড়াবো আর তোমরা পিছনে পিছনে দৌড় দেবে। যে লোকটা আমাকে ধরতে পারবে তার সঙ্গে আমার বিবাহ হবে, সেই লোকটা আমাকে বিয়ে করবে। মেয়েটা দৌড়তে লাগলো। মেয়েটা খুব দ্রুত গতিতে দৌড়াতে আরম্ভ করলো। চাষিও দৌড়াতে শুরু করলো, আর বিয়ের রেজিস্টারম্যান ও দৌড়াতে লাগলো যে বিয়ে করতে হবে, এত সুন্দর জিনিস ছাড়া যাবে না। এত সুন্দর মেয়ে, এত সুন্দর চেহারা মেয়ে, আমি বিয়ে করব। দুইজনেই বিয়ে